হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত কে দেয়? আওয়াজ দিয়ে বলুন, মৃত্যু কে দেয়? এই জন্য আপনি বলবেন না ওষুধ খাই আমি ভালো হইয়া গেছি। আল্লাহ রাগ হয়। আল্লাহ কয় বেটা এ ঔষধ তোর পেটে গেল, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ আমি প্রতিক্রিয়া করব কিনা, ক্রিয়া করব কিনা। আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি, তখন তুই ভালো হইছস। ওষুধটা ওসিলা ছিল, ভালো করছি আমি আল্লাহ, আর তুই আমার সাথে ওষুধ রে মিলাইয়া দিলি বুঝি। আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে শামিল করা যাবে না। তো ইবাদত যেহেতু আল্লাহর জন্য নির্ধারিত, সেহেতু আমরা পুরা জীবনে ইবাদত করব কার? এটা হলো আল্লাহর প্রথম ফয়সালা। এখন ইবাদত কি? ইবাদত হলো কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আপনি আল্লাহর গোলাম হবেন, দাস হবেন, চাকর হবেন। তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন। এটার নাম ইবাদত। ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে দাস, গোলাম, বন্দা। এবার আপনারা যারা এলেম আছে, বুঝ আছে, তারা সবাই বলুন তো আমরা কার বান্দা, কার দাস? তাহলে দাস যদি আপনি আল্লাহর হন, আদেশ মানবেন কার? এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা। বাংলায় বলে দাসত্ব, গোলামি, আরবিতে বলে ইবাদত। এখন আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো। যারা এই রমাদানে রোজা রাখবে না তারা আল্লাহর দাসত্ব করলো না। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা 5 ওয়াক্ত নামাজে ঘাটতি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন 2-4 জন মাহফিলেও আছে। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ যারা পড়লো না তারা আল্লাহর দাসত্ব করলো না। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন সুদখোর এ মাহফিলেও। যারা সুদে টাকা লাগাইলো, সুদ খাইতে আল্লাহ মানা করছে, আল্লাহর আদেশ শুনলো না, তাই তারাও আল্লাহর দাসত্ব করলো না। ওজনে কম দিল, মালে বেজাল দিল, মানুষকে ঠকাইলো, জুলুম করলো, এগুলো আল্লাহ মানা করছে। যে ব্যক্তি এগুলো মানলো না সেও আল্লাহর দাসত্ব করলো না। আপনারা যে খেতে কামলা নেন, যারা এখানে ক্ষেতের মালিক আছেন, ক্ষেতের বিভিন্ন কাজের জন্য কামলা নেন না? একজন কামলা আনলেন, আনার পরে আপনি সকালবেলায় ক্ষেত দেখাইয়া দিলেন, এই ক্ষেতের মাঝে ধান কাটবা, দুপুর পর্যন্ত 6 ঘন্টা ধান কাটবা, 6 ঘন্টা ধান লাগাইবা, তোমাকে আমি এর বিনিময়ে 1000 টাকা দেব, 500 টাকা দেব। ও বেটা বলল ঠিক আছে। তারপরে আপনার খেতে আসছে, আসার পরে ধান কাটা শুরু করছে, আপনি বাড়িতে চলে আসছেন। ঘন্টা খানেক পরে আপনি খেতে যাইয়া দেখেন যে ওই বেটা খেতে নাই। আপনি খেতে আইলে দাঁড়াইয়া আছেন, কিরে বেটা গেল কই, গেল কই, গেল কই। পরে একটু চোখ গেছে, ওই যে পাশে চা দোকান দেখা যায়, চা দোকানে বসে রয়েছে। আপনি যাইলেন, যাই জিজ্ঞাসা করলেন, কি ভাই আপনারা না কামলা নিছিলাম? হে কয় হ্যাঁ। তো আপনি না দুপুর পর্যন্ত ধান কাটবেন? হে কয় হ্যাঁ। তো চা দোকানে কখন আইছেন? ওই তো 45 মিনিট হইল। কি কোন আমনে? কয় হ্যাঁ। আমি মিশা কথা কই নাই, কি 45 মিনিট হয়েছে। তো ধান কাটবেন না? কয় হ্যাঁ কাটমু। তো যাইবেন না? পর 30 মিনিট পরে। 30 মিনিট পরে সে খেতে গেল। তা আপনি মনে মনে কোন যাক কাটুক গা। 30-40 মিনিট পরে আপনি আবার ঘুরে আইসা দেন, বেড়া নাই। এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না, পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি। আজকে যে 1000 টাকা দেওয়ার কথা ছিল, পুরা টাকা দিবেননি। তার লগে আপনার ভালোবাসা হবে না, সংঘর্ষ লাগবো।
তো জোহরে আছেন আসরে নাই, মাগরিবে আছেন এশায় নাই, রোজা রাখেন, সুদ খান, ঘুষ খান, আবার হজে যান। এই যে আল্লাহর লগে ফাইজলামি করতেছেন, আল্লাহ জান্নাত দেবে। নিজেরটা 12 আনা 16 আনা সব বুঝা নিলেন, আল্লাহটা বুঝবেন না। আল্লাহ যা আপনারে বানাইছে বড় সুন্দর করে বানাইছে, নিজ হাতে বানাইছে। দোস্ত, আপনারে চাইলে আল্লাহ একটা চোখ কম দিতে পারত। আল্লাহ চাইলে আপনারে ল্যাংড়া খোড়া বানাইয়া দুনিয়া পাঠাতে পারত। আল্লাহ চাইলে এখনো আপনার 2 চোখ কেড়ে নেয়ার ক্ষমতা আল্লাহর। দিনের বেলায় রোজা না রাইখা দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া যে ভাত খাইতাছ, চা খাইতাছ, আল্লাহ চাইলে তোমার পেট নষ্ট করে দিলে হাসপাতালে যাওয়ার আগে পেট ক্লিয়ার হবে না। আল্লাহ চাইলে রুচি নষ্ট করে দিলে খাইতে আর পারবা না। আল্লাহ চাইলে ডায়াবেটিক বাড়াইয়া দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাইলে 2টা কিডনি নষ্ট করলে প্রস্রাব পায়খানা বন্ধ। তুমি আল্লাহর নেয়ামত পাইলা, অথচ দিনের বেলায় রোজা ভাঙ্গা তুমি খাইলা। তোমার মতো কৃতজ্ঞ আর কে হতে পারে? ও দোস্ত, হ্যাঁ, দুনিয়া তোমারে তিনি ধরবে না, কারণ তিনি রহমান। তাই আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগাইয়া দেয়, হাতে লইয়া কোরআন সিরা ফালাইয়া দেয়। এমন কিছু জালেমও কি পৃথিবীতে নাই? মাঝে মাঝে দেখেন না, ওই রাশিয়া তমুক দেশে কোরআন শরীফ সিরা পায়ের তলায় ফেলাইছে। আল্লাহর কালাম সিরা ফেললো, আল্লাহ কি তার 2 হাত অবশ করে দিছে? তাসলিমা নাসরিন যে এই বছরের পর বছর আল্লাহর রাসূল গাইল্লা, আল্লাহকে মানি না, আল্লাহ নাকি নাই। আচ্ছা, আল্লাহ রাগ করে কি তার মুখের জবান বন্ধ করে দিতে পারে না? হাত 2টা অবশ করে প্যারালাইজ বানাই দিতে পারে না? আল্লাহ কি করে? কারণ তিনি রহমান, তিনি সব্বার, তার ধৈর্য বড় বেশি। কিন্তু ভালো করে শোনো দোস্ত, নামাজ 1 ওয়াক্ত পড়বা আর 1 ওয়াক্ত পড়বা না। রমাদানে রোজা একটা রাখবা আর একটা রাখবা না। মনে যেমনে চায় তেমনে চলবা। জীবনটা কেটে যাবে, কিন্তু একটা সময় আসবে, যে সময় দোস্ত সেদিন আল্লাহ রহমান হবেন না, সেদিন আল্লাহ তাআলা হবেন কাহ্হার। আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না। সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির হওয়া লাগবে, এবং আল্লাহ তাআলা সেদিন তোমার জীবনের সব হিসাব করায় গণ্ডায় নেবেন। সেদিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। এখন আখিরাতে আল্লাহর সামনে যদি ভালো হিসাব আপনি দিতে চান, সেদিন যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে নামাজ রোজার প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি সজাগ, সচেতন, যত্নবান হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা যত্নবান। অনেকে এখানে আমার সামনে আছে যারা বিগত 15 বছর, 20 বছর, 30 বছর, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে আমিও বলতে পারবো, সে ছোট্টকাল বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। কোনোদিন নামাজ ছাড়ি নাই। একদিনও মনে পড়ে না যে নামাজ ছেড়ে দিয়েছি। কাজা হয়েছে, ঘুমাইছি, টের পাই নাই, উঠে দেখি সূর্য উঠে গেছে, এমন ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আপনাদেরও ঘটতে পারে। আমরা তো মানুষ, এই হিসাবে মাঝে মাঝে নিজের চেতন থাকে না। আল্লাহর নবীও ঘুমাই গেছে, নামাজ, ফজরের নামাজ টের পায় না, এমন ঘটনা ওনার জীবনেও একবার ঘটছে। এজন্য আল্লাহ ধরবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রহমান, এটা ছাড় দেবে, কারণ তিনি জানে যে ঘুমাই গেছে। যুদ্ধের মাঠ থেকে রাসূল বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাতের বেলা এক কাফেলা, ওনাদের কাফেলা থামছে, একটু বিশ্রাম নিচ্ছেন। হযরত আলীকে বললেন, আলী, তুমি ঘুমাইও না, ওটের পিঠে বসে থাকো, পাহারা দাও, সুবহে সাদেকের সময় হলে আমাদেরকে ডাক। তো আমরা ফজরের নামাজ পড়ে আবার রওনা দেব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওটের পিঠে বসে আছেন, ভাবতেছেন
চেহারাটা আমি পূর্ব দিকে দেই, সূর্য যেদিকে উঠবে পূর্ব দিক থেকে, পূর্ব দিকে চেহারা দিয়ে বসে আছি। সূর্য ওঠার অনেক আগে তো আকাশ একটু সাদা সাদা হবে, সবে সাদেক হবে। আজকের দিনের মতো তখন কি গড়িয়া ছিল? হাতের দিকে তাকায় কমো 4:30 বাজে, 3:30 বাজে, তখন তো এই সুবিধা ছিল না। চারিদিকে মাইকের আওয়াজ শুনলে আমরা বুঝি ফজরের টাইম হয়েছে। তখন কি মাইক ছিল? আবার উনি তো মরুভূমির ঘটনা, এটা এখানে তো মানুষও নাই, বাড়িঘরও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে মুখ দিয়ে বসে আছেন। এর মাঝে হযরত আলীর চোখ বন্ধ, কারণ উনিও তো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে, গায়ের মাঝে সূর্যের আলো পড়ল। রাসূল সবার আগে সজাগ হলেন। সজাগ হইয়া দেয় সূর্য অনেক দূর উঠে গেছে। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে সাথে যারা কাফেলার সবাই ঘুমাইতেছে। এই আবু বকর ওঠো, ওমর ওঠো, সবাই উঠটা তো চোখ দলে। হুজুর ফজরের নামাজের খবর কি? ওইটা আলীর জিগাও, হেরে তো দায়িত্ব দিস। এ আলী, হযরত আলী তো রাসূলের উটের পিঠে, এই তোমার না দায়িত্ব দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পরাজিত হইছেন আমারও সে পরাজিত করছে। এর মানে ঘুমের কাছে মানুষ পরাজিত হয়ে যায়। মাঝে মাঝে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আলায়, ঠিক না? ড্রাইভার চায় না যে ঘুম আসুক, কিন্তু চোখ এমন আস্তে কইরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে চলো, এখানে শয়তানের প্রভাব আছে, সামনের উপত্যকায় যাই। একটু সামনে গিয়ে তারপরে সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ কাজা পড়ছে। যদি আপনাদের কারো নামাজ কাজা হয় জীবনে, 3 কারণে নামাজ কাজা জায়েজ, 3-এর বাহিরে নয়। একটা হলো ঘুমাইয়া থাকলে। যেহেতু আজকে শুনছেন ঘুমাইয়া থাকলে নামাজ কাজা জায়েজ, সুতরাং কালকে থেকে ইচ্ছা করে ঘুমাই থাকেন, ঠিক আছে? মানুষ তো আবার মাসলা উল্টা ডানে। এই ঘুম মানে হলো অচেতন, টের পান নাই। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘুমিয়ে নামাজ কাজা করে তার ব্যাপারে মাসালা কি? রাসূল প্রথমে বলছেন তার কানে শয়তান প্রস্রাব করছে, যার কারণে আজান শুনে নাই। এখন রাসূল যেদিন কাজা করছে হিয়ানা তো আজান হয় নাই, এজন্য এই হাদিস আবার হিয়ানি মিলেন। তা আপনারা যারা শুধু শুধু ঘুমাইয়া থাকেন, এলাকায় আজান হয়, মানুষ ডাকে, তারপরেও ওঠে না, এভাবে ইচ্ছা করে ঘুমাইলে কিন্তু নামাজ কাজা করা জায়েজ। দ্বিতীয় কারণ হলো যদি ভুলে যায়, স্মরণই নাই, নামাজের টাইম চলে গেছে, তাহলে কাজা গ্রহণযোগ্য, স্মরণ হলে পড়ে নেবেন। 3 নাম্বার হলো কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন, বেহুশের হুঁশ ফিরে আসছে, নামাজের ওয়াক্ত চলে গেছে। পুরা ওয়াক্ত বেহুশ হলে ওই ওয়াক্ত না পড়লে চলবে, তবে কাজা করে নেওয়া উত্তম। কিন্তু আংশিক যদি ফরজ হয়ে যায় বাকিটা কাজা করতেই হবে। যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন মোটামুটি 12:15 নাকি 12টায় হয়ে যায়, শীতকাল তো একটু আগে আগে 12:10, কিন্তু আমরা জামাত পড়ি কয়টা? 1:15 বাদে। আপনি 12:10 নামাজের টাইম হয়েছে, 1:15 মসজিদে যাবেন, ডাইরেক্ট 1টা বাজে আপনি বেহুশ হয়ে গেছেন। তা আপনার উপর জোহরের নামাজটা কি ফরজ হয়েছিল না? 11:30টায় বেহুশ হলে কিন্তু ফরজ হয় নাই, কারণ তখন ওয়াক্ত, কথা কন না ভাইরা, ওয়াক্ত আইছিল, কিন্তু আপনি তো বেহুশ হয়েছেন 1টা, অথচ নামাজ তো ফরজ এখন থেকে 50 মিনিট আগে। এই জন্য আপনি হুঁশ ফিরে আসছে একবারে আসরের টাইমে, একবারে 5:30 বাজে, তা আপনি আগে জোহর পড়েন, পরে আসর পড়বেন। এখন মাঝখানে যে কাজা, আল্লাহ মাফ করবে, এই কারণে আপনার যেহেতু হুঁশ ছিল না। কয় কারণে কাজা গ্রহণযোগ্য? কয় কারণ? ঘুমাইয়া থাকলে, মনে না থাকলে, বেহুশ হলে, এই 3 কারণের বাহিরে নামাজ কাজা করা যাবে না। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। তাই গাড়ির মাঝে ভিড় আসিল, গাড়িতে জায়গা পাই নাই, তাই নামাজ কাজায় অনুমতি আছে? চলবে না। আমার বন্ধু,
এই যে বললাম যে আমরা সচেতন, সেখান থেকে বলেছি আলহামদুলিল্লাহ আমরা নামাজ কাজা করি না, নামাজ ছাড়ি না। আমি আবুল কালাম আজাদ একা না, এভাবে এখানেও যারা আছে অনেকে আছেন যারা জীবনের বিগত 30-40 বছরও কখনো নামাজ তরক করে নাই। আবার এমন অনেকে আছে বিগত 1 মাসের রিপোর্ট নিলে দেখা যাবে 10 ওয়াক্ত পড়ে নাই। 1 মাসে 30 দিনে নামাজ ফরজ হলো 150 ওয়াক্ত, প্রতিদিন কয় ওয়াক্ত? তো ফুরন দেন না 5-30-এ 150 ওয়াক্তর মাঝে 20 ওয়াক্তই পড়ে নাই, 30 ওয়াক্তই পড়ে নাই, এমন লোক আছে না? গত 6 মাসের মাঝে কি খবর? বল হুজুর পড়ছি তবে 2-3 ওয়াক্ত বাদ। গত 1 বছরের কি খবর? কয় হ্যাঁ হুজুর 500 ওয়াক্ত মিস গেছে। আবার আপনাকে প্রশ্ন করব গত 50 বছরের কি খবর? আপনি বুকে হাত দিয়ে বলবেন 1 ওয়াক্ত বাদ দেই নাই, এমন লোক আছে। এই লোকটাই হলো সচেতন ইবাদতকারী, আল্লাহর ভালো গোলাম। বালেগ হওয়ার পর থেকে রোজা ছাড়ে নাই, এমন লোক কি আজকের মাহফিলে নাই? আছি, আমিও তো আছি, আপনারা অনেকে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, ইচ্ছা করে 1 টাকা মানুষের মারে না, এমন লোক আছে না? ঠকবে, ঠকাবে না। মনে করে দেবে স্যার স্যার আপনার তো এটা উনি নষ্ট করে লেছে, স্যার আমনে আর ধাক্কা 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 ছাড় দেয়, কিন্তু জুলুম করে না। ও দোস্ত, গোলামি শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, আল্লাহর বিধান সব মানো, না হয় কিন্তু আল্লাহর ব্যবহারটা তোমার সাথে ভালো হবে না। এই যে বললাম কামলা রাখছিলেন, বেড়া ফাঁকিবাজ, 1 ঘন্টা ধান কাটে, 30 মিনিট বইয়া থাকে, 1 ঘন্টা কাটে, পরে 40 মিনিট ফলাইয়া যায়। আপনার সাথে মালিকের সাথে তুই কামলার ব্যবহার ভালো হবে না, ভালো হবে না মালিকের ব্যবহার কামলার সাথে। ঠিক যারা রোজা রাখবা না, নামাজ পড়বা না, হাশরের ময়দানে তোমার সাথে আসমানের মালিকের ব্যবহার ভালো হবে না। আচ্ছা আচ্ছা, যে কামলা আপনি রাখছিলেন তাকে ক্ষেত দেখাই দিছিলেন। ক্ষেত দেখাই দেওয়ার পরে তারে আপনি কইছিলেন যে ভাই এখন তো বাজতেছে 10টা, ধান কাটো, তবে জোহরের টাইম আজান হইলে 1টা বাজে তুমি যাইও, নামাজ পড়িও, গোসল করিও। তো নামাজ কালাম কইরা, গোসল কইরা, খাইয়া আবার 2টা বাজে ধান কাটা শুরু করিও, কাইটা আরো 2 ঘন্টা কাইটা তুমি চলে যাই। এই কামলাকে আপনি 1টা বাজে খেতে গেছেন, আর মনে মনে ভাবতেছেন 1টা বাজে খেতে যাইতেছি, ধান কতটুকু কাটছে এটা একটু দেখে আসি। আর মনে মনে এটাও ভাবতেছেন 1টা যেহেতু পার হইয়া গেছে, নিশ্চয় বেড়া এখন খেতে আর নাই, কারণ আমি তো তারে কইছি 1 ঘন্টা তোমার ছুটি। কিন্তু খেতে যাইয়া দেখেন যে কামলা ধান কাটতেছে। আপনি তাকে গিয়ে বললেন, কিরে ভাই মাশাআল্লাহ পুরা ক্ষেত তো দিয়ে কেটে লাইছ, তাহলে বোঝা গেল তুমি ভালো করে কাজ করছো। কামলা বলে কেন করব না, আপনার সাথে না আমার 1000 টাকা দেওয়ার চুক্তি হয়েছে, তা আপনি যদি 1000 দেন আমি কাজ কেন কম করব, কারণ কাম কম করলে আপনার হক নষ্ট হবে। তো এরপর আপনি বললেন তো 1টা 10 বাজে 10 মিনিট তো গেল, তো এখন গেল না কেন? সে আপনারে জবাব দেয়, আরে ভাই কাম একটু বেশি করলে অসুবিধা কি, আমার শরীর ক্ষয় হয়ে যাব নাকি? আপনি মনে মনে ভাববেন এই কামলাটাই আমার দরকার ছিল। এবার আপনি যখন তার কাছে খুশি হয়ে যাবেন, 1000 টাকা হাতে দিয়া আরো পকেট থেকে 100 বাড়াইয়া দিল, মনে কোনো কষ্ট থাকবে না, বরং এই কামলা পরে আবার প্রয়োজন হলে হের মোবাইল নাম্বার রাইখা দেবেন, হেরেই কাজে ডাকবেন আগে। ঠিক যারা ফরজও করে আবার নফল ইবাদত করে, ফরজে ঘাটতি দেয় না, আবার তাহাজ্জুদও দাঁড়ায়া যায়, আমার আল্লাহ বলে তোমাকে তো ফেরদাউসের বড় জায়গা আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রমাদান রোজা রাখবেন না? আল্লাহর হাবিব বলছেন আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আমার কাছে 2 জন ব্যক্তি এসেছে ফেরেশতা, এসে তারা আমার 2 হাতে 2 জন ধরল, ধরে আমাকে বলল চলেন হুজুর ওই পাহাড়ে ওঠেন। তারা 2 জন আমাকে হাতে ধরে পাহাড়ে নিয়ে গেল।
তারপরে বলল উপরে উঠতে থাকুন। আমি বললাম যে এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। তখন তারা বলল চলেন আমরা আপনাকে হেল্প করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম। চূড়ায় পৌঁছে গেলাম। পৌঁছে দেখি চিৎকার আর চিৎকার, তাদের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। বললাম ও ভাইয়েরা এই আওয়াজ আসে কোত্থেকে? তারা জবাব দেয় এগুলো হলো জাহান্নামী মানুষের চিৎকার। অথবা তারা আমাকে বলল হুজুর সামনে চলেন। আমি আরো সামনে গেলাম। যাইয়া দেখি কিছু মানুষকে আল্লাহ উল্টায় ঝুলাইয়া রাখছে, তাদের পা উপরে মাথা নিচে। তারপর দেখলাম তাদের মুখ এখান দিয়া লোহার শলাকা বলে ওখান দিয়া বের করে চামড়াটা টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং সেরার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরতেছে, মাথা নিচে পা উপরে রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তারা কারা, এইভাবে শাস্তি দেয়া হচ্ছে? তখন ফেরেশতারা উত্তর দেয় হাউলা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা তো সমস্ত মানুষ যারা রোজার দিনে খাবার হালাল হওয়ার আগেই খাবার খেয়ে ফেলতো। দিনের বেলায় খাবার হারাম ছিল, তারা দিনের বেলায়ও খাইতো। কেউ ঘরে খাইতো, কেউ দোকানে খাইতো, কেউ রেস্টুরেন্টে পর্দা ঝুলাইয়া খাইছে। আল্লাহর কথার বাহিরে চলবেন তো? সময় আসতেছে। বাংলায় মানুষ বলে এই রং রং নয়, আরো রং আছে, এই রং রং না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত করো, তার কথা শোনো, তার ছাড়া কারো কথা শোনো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে এবার আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসান করো। এটাও আল্লাহর নির্দেশ। এর কারণ কি? এর কারণ হলো মা বাবার প্রতি যদি ভালো আচরণ করো, ইহসান করো, তাদের দোয়ার কারণে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আল্লাহর ইবাদত করে খুশি করা যত সহজ, মা বাবার খেদমত করে করা এর চেয়ে কোটি গুণ বেশি সহজ। সারাদিন সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রেখে আল্লাহর মন পাওয়া, আল্লাহকে খুশি করা যত সহজ, আপনার মা আপনার বাবাকে একটু সামান্য খুশি করেন, তাদের একটা মুস্কি হাসিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া আরো সহজ। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি সাহাবাদের মাঝে, উনার নাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর চাচতো ভাই। উনার একটা হাদিস বুখারীতে আসছে, হাদিসটা মাওকুফ। তিনি বলতেছেন ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শোনো, আমি আমার জীবনে সঞ্চিত এলেম থেকে বলছি, আমি যত এলেম আল্লাহ আমারে দিছে সব এলেমের নির্যাস তোমাদের শোনাই। আল্লাহকে ইবাদত করে যত তাড়াতাড়ি খুশি করবা, সব ইবাদতের মাঝে, কাজের মাঝে মা বাবার সেবা করে আল্লাহরে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এমন কাজ দুনিয়াতে আর একটাও নাই। নামাজ পড়ছো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, মা বাবার খেদমত করো, ওইগুলো করে আল্লাহকে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এই দুইজন মানুষকে খুশি করলে আল্লাহর চেয়ে কোটি গুণ বেশি আগে খুশি হয়ে যায়। এটা হলো ইবনে আব্বাসের কথা। আর বিশ্বনবী কি বলছেন? রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যদি না থাকতো ওই বিল্ডিং মাথার উপর ভেঙে পড়তো, কাইত হইয়া পড়া যেত। ঠিক ফাউন্ডেশনটা খুব জরুরি। মা বাবার খেদমত এতটাই জরুরি। আমার রাসূল বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে। ও দোস্ত,
তোমার নামাজ তোমার হজের দিকে আল্লাহ তাকাবে না যদি তোমার মা বাবা নারাজ থাকে। ও সাখাতুর রাব্বি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তুমি কপাল কালো করে লাইবা সেজদা দিয়া গোসা, আল্লাহকে খুশি করতে পারবা না। কারণ বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হওয়ার আগে তার মা বাবার দিকে তাকায়, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট আছে কি না। মা বাবারে সন্তুষ্ট করলে শুধু আল্লাহরে খুশিয়ে করবেন না, দুনিয়া থাকতে মরার আগে জান্নাত পেয়ে যেতে পারেন। প্রিয় নবী নিজে বললেন, আমি মেরাজ থেকে ফিরে আসলাম, তারপরে তোমাদের হাদিস শোনালাম, শোনো। দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন ফাকুলতু মান হুয়া ক্বালা হারিসাতু ইবনু নু'মান কানা আবাররান নাসি বিউম্মিহি ফাকালান নাবিয়্যু কাযালিকুমুল বির কাযালিকুমুল বির কাযালিকুমুল বির। প্রিয় নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, পরিদর্শন করতে গেছি। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়তেছে, নিশ্চয় সে আমার উম্মত মুসলিম। এত সৌভাগ্য, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও আল্লাহ তারে দিল। তাই তার পরিচয় জানতে আমার মন চাইল। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল লোকটার পরিচয় কি? জিবরিল বলেন, হুজুর চিনেন নাই? আপনার সাহাবী হারেসা বিন নু'মান। হারেসা বিন নু'মানের জীবনী আমি পড়েছি। উনি মারা গেছে আমিরে মুআবিয়ার যুগে, কোন কোন ঐতিহাসিক বলেছেন হযরত ওমরের যুগে। তাহলে রাসূলের যুগে হারেসা জীবিত, মরছে আরো অনেক বছর পরে, অথচ রাসূলকে আমি দেখি কোরআন শরীফ পড়ে জান্নাতের ভিতরে। হে মরি নাই। আমি দুনিয়া আসলাম, হারেসাকে ডাকলাম, এই হারেসা, হে হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে খুশি করে লাইলা? কি হয়েছে হুজুর? করে তোমার আমি জান্নাতে দেখে আসলাম, কোরআন তেলাওয়াত করছো, এমন কি নেক আমল করো হারেসা, দুনিয়া থাকতেই আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে। হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমি তো তাই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি। তবে অতিরিক্ত একটা নেক আমল আমার আছে যেটা অন্য সবার নাই। আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খেতে পারে না, আমি আমার মারে আমার হাতে খাওয়াই। রাসূলের সাথে হারেসা গল্প করছে, এলাকার 2-3 জন সাহাবী আইসা গল্প শুনতেছে। তারা এবার হারেসার কথার সাথে যোগ করে প্রিয় নবীকে শোনাচ্ছে, ইয়াকসিলুহা বিয়াদি ইউতঈমুহা বিয়াদি ইয়াফলি রাসাহা বিয়াদি কানা আবাররান নাস বিউম্মি। হুজুর, হারেসা তার মাকে শুধু ভাতই খাওয়াই দেয় না, খাবারই খাওয়াই দেয় না, সে গোসল পর্যন্ত করাই দেয়। তার মা এত বুড়া, গোসল করতে পারে না, ছেলে হারেসা গোসল করাই দেয়, গায়ের মাঝে তেল মেক্কা দেয়, মাথার চুলগুলো আশ্রয়া দেয়। সাহাবারা যখন বলতেছে তখন লোকজন বলল, সে মায়ের প্রতি বড় দরদি। আমার রাসূল অতটুকু শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। আর এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো মা বাবার প্রতি ইহসান। হারেসা, আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোমার জান্নাত দিয়ে দিস। মায়ের খেদমত করে জান্নাত পাওয়া যায় সহজ। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নরমালি কখনো লানত দিতেন না, বদদোয়া দিতেন না, কিন্তু খুতবার মাঝে, আলোচনার মাঝে একদিন তিনি বদদোয়া দিলেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। প্রিয় নবী বদদোয়া দিলেন, সে ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে ধুলো মলিন হয়ে যাক। 3 বার বলার পরে কোনো একজন সাহাবী বললেন, হুজুর,
হে রাসূলুল্লাহ, আপনি কাকে বলতেছেন? আল্লাহর নবী, কাকে আপনি বদদোয়া দিচ্ছেন? রাসূল বলেন, সে উম্মতকে বদদোয়া দেই যে উম্মত তার মা বাবা দুইজনকে বুড়া অবস্থায় পেয়েছে, অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই। তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক। কারণ যার ঘরে বুড়া মা বাবা আছে তার ঘরে তো আল্লাহর জান্নাতটাই আছে। মক্কায় যাচ্ছেন 5 লাখ টাকা খরচ করে, মক্কায় তো জান্নাত নাই। শীতের মাঝে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছেন, যাবেনই তো, নামাজ পড়া ফরজ, কিন্তু মসজিদে জান্নাত নাই। ওগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম, হজ জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাত কিন্তু মক্কায় নাই, মসজিদের ভিতরে নাই। জান্নাত আছে আপনার মায়ের পায়ের তলে। হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। এক সাহাবীকে রাসূল বলেছে, সাহাবী বলছে, হুজুর উরিদুল জিহাদ, আশতাহিল জিহাদ ওয়ালাম আকদির আলাইহি। হে প্রিয় নবী, লোকজন জিহাদে যাচ্ছে, মুজাহিদরা, আমারও মন চায় আমি জিহাদ করি, কিন্তু হুজুর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার সামর্থ্য নাই। রাসূল বলেন, হাল বাকিয়া মিন আবওয়াইক, তোমার বাবা মা থেকে কেউ কি বাকি আছে, বেঁচে আছে? বলে, উম্মি। হুজুর আমার মা বেঁচে আছে। রাসূল বলে, তাহলে যাও তার খেদমত করো, সেখানে জান্নাত আছে, তার পায়ের তলায় জান্নাত খুঁজে পাবে। মুজাহিদরা জিহাদের মাঠে যুদ্ধ করুক, শহীদ হলে জান্নাত পেয়ে যাবে, তুমি মায়ের খেদমত করো, পায়ের তলায় জান্নাত আছে। وقال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা হলো তোমার জান্নাতে প্রবেশ করার সবচেয়ে বড় দরজা। জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা থাকবে, তার মাঝে সবচেয়ে বড় দরজা তোমার বাবা। বাবাকে খুশি করো, ওই বড় দরজা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকতে দেবে। যাদের মা বাবা আছে খুশি করেন, খুশি করেন, খুশি করেন, জান্নাত ওখানে। আর বদদোয়া নেবেন, কপাল শেষ। প্রিয় নবীর কাছে এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখান মা বাবার হক আদায় করার জন্য, আমি জানতে চাচ্ছি হুজুর, মা বাবার কি কি হক আমার উপর আছে? মা বাবাকে নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা আমার 6 নাম্বার বই, না 5 নাম্বার, আমার 7টা আছে, 7 নাম্বার হলো এটা, ওহিরানায় পরকার, 400 পৃষ্ঠা, অনেক বড় বই, পুরা আখেরা একবারে চোখের সামনে আয়নার মতো তুলে ধরেছি, এই জন্য লিখছি ওহিরানা। 550 হাদিস লিখছি শুধু আখেরা, আয়াত লিখেছি 500 না, আর এটা লিখছি আরো 2 বছর আগে। মা বাবার হক বিস্তারিত লিখেছি, সন্তানের গুলো লিখেছি, পরিবারে যা আছে সব। এখান থেকে কিছু হাদিস শোনাচ্ছি। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার মা বাবার কি কি হক আছে? আল্লাহর নবী বলতেছে, কি কি হক আছে শোনো, আমি তালিকা বলতে না রাজি নাই, এই হক, এই হক, এই হক না, বরং সংক্ষেপে হলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ওদেরকে খুশি করো জান্নাত, নাখোশ করো জাহান্নাম। একটি হাদিসে পাওয়া যায়, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, পালাবু, তোমার বাবা, তাহলে বাবার নাম একবার, মায়ের নাম কয়বার? এজন্য সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করতে শিখো। মায়ের তোমার প্রতি তার কষ্ট বেশি, ত্যাগ বেশি, তাই আল্লাহ তাকে রাসূলের মাধ্যমে বেশি দিছে। হামালাতুম্মুহু ওয়াহানা, হামালাতুম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুম্মুহু হানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। মা তোমারে পেটে ধরছে, মা তোমারে প্রসব করছে, মা তোমারে 3-2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছে। বাবা পেটেও ধরে নাই, বাবা প্রসবও করে নাই, বাবা দুধও খাওয়ায় নাই। এই 3টা কষ্ট মা একা ভোগ করছে, তাই মায়ের খেদমতের কথা বলছে কয়বার?
বাবারও কষ্ট আছে, বাবা কামাই করছে, মা পেটে ধরছে, কিন্তু মার লালন পালন, মার খাবার দাবার আবার বাবা দিছে। মা পেটে ধরছে, মা অসুস্থ হইলে মার ওষুধ কে কিনে দিছে? মা পেট প্রসব করছে, প্রসবের সময় যদি হাসপাতালে নেওয়া লাগে টাকা খরচ করছে কে? যদি সিজার লাগে অপারেশনের টাকা কে দিছে? আপনার পিছা আবার হাজার লাখ টাকা লাগে খরচ করবে কে? এজন্য বলে মা পেটে ধরে, বাবা সন্তানকে মাথায় ধরে। তাই সন্তান পেট থেকে বের হওয়ার পরে মা দুধ খাওয়ায়, মা বড় করে, মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, আর বাবা তাকে মানুষ করার স্বপ্ন লালন করে। বাবারও খেদমত অনেক, তবে মায়েরটা বেশি। তাই মাকে আল্লাহ রাসূল 3 বার বলেছে, 3 গুণ বলেছে। এই জন্য আমরা মা বাবা দুইজনের সেবা করব, কিন্তু মায়ের প্রতি নজর রাখা লাগবে বাবার চেয়ে আরও একটু বেশি। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে বাবা তো পুরুষ মানুষ, তাই সম্পদে, বাড়িতে, ঘরে তার প্রভাব প্রতিপত্তি তাসী। কিন্তু মা যেহেতু নারী মানুষ, তাই তার সফটনেস বেশি, তার এখানে অধিকার কম। সে স্বামীর বাড়িতে বড় হয়েছে, সম্পদেও তার অধিকার কম। এই জন্য সন্তানদেরকে বলছে, মাকে তুমি 3 গুণ দাও, এতে করে বাবা মা সুখের ক্ষেত্রে সমান হয়ে যাবে। বাবা মনে মনে বলে, কি বলে জানেন? বাবা বলে আমার 5 তলা বিল্ডিং আছে, বাবা বলে আমার জায়গা জমি আছে। মা মনে মনে কয় তোমার 5 তলা বিল্ডিং আছে, আমার ফুট আছে। কথা বোঝেন নাই? যে তোমার বিল্ডিং, তোমার জমি তোমার দিকে তাকাবে, আর আমার ছেলে তো তোমার চেয়ে 3 গুণ বেশি আমার দিকে তাকাবে। তাহলে মনের দিক থেকে বাবাও খুশি, আর আল্লাহ রাসূল 3 গুণ দিয়া মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কাছে শুধু টাকা পয়সা চায়। কানালি আবি ওয়া ওয়ালাদি ওয়া মালি ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার বাবা, আমার সন্তান, আমার মাল সবই আছে, কিন্তু বাবা শুধু কয় টাকা দে, এই টাকা দে। সকালেও টাকা খোঁজে, বিকালেও খোঁজে, সন্ধ্যায়ও খোঁজে, দেখা হইলে কয় বাপ টাকা দে, এই ছেলে টাকা দে। এখন কি করতাম? হুজুর, আপনি একটু বাবারে বুঝান, কত টাকা দিতাম আমার একটু বলেন। রাসূল বলে, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তোমার বাবা টাকা চায় কেন? চাওয়াই তো দরকার নাই, তুমি এবং তোমার মাল সবটার মালিক তো তোমার বাবা। আরে তোমার দোকানে যাইয়া যে তোমার বাবা ক্যাশ খুলে টাকা নেয় না, এই জন্য আলহামদুলিল্লাহ কও, কারণ সে তো টাকার মালিক, কারণ সে তো তোমারও মালিক। এজন্য সন্তানের মানিব্যাগ থেকে বাবা টাকা নিতে কোনো অনুমতি, তবে বাবার মানিব্যাগ থেকে সন্তান নিতে অনুমতি লাগবে। যদিও ছোটকালে আমরা বাবার মানিব্যাগ থেকে না কইও কিছু নিছি, আপনারা অনেকে নিছেন, তবে 2-4-5 টাকা আর, ঠিক না? স্কুলে যাওয়ার সময় 1 টাকা দিলে তো আর হইতো না, 1 টাকা দিলে তো বনরুটি খামো, তো আইসক্রিম খামো কি দিয়া, এই জন্য না কইয়া 50 পয়সা আবার নিয়ে গেছে। ছোট মানুষ তো মাসালা বুঝি না, যদিও মা বাবাকে বলে টাকা নিতে হয়, না জায়েজ না বলে নেয়া, কিন্তু সন্তান থেকে নিতে মা বাবার অনুমতি লাগে না। মা বাবার সন্তানের উপর এতটাই কদর, এতটাই সম্মান, এতটাই তাদের সন্তানের উপরে অধিকার, যদি মা বাবা আদেশ করে বউ পর্যন্ত তালাক দেয়া জায়েজ আছে। মা বাবার আদেশে বউ পর্যন্ত তালাক দেয়া যায়। হযরত ওমরের একজন ছেলে ছিল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওনার বউকে তালাক দেওয়ার জন্য ওমর আদেশ করলো, আব্দুল্লাহ বউ তালাক দাও। কিন্তু আব্দুল্লাহর ওই বউটাকে আব্দুল্লাহ খুব পছন্দ করতেন। এখন ওমর কইছে তালাক দাও, দিমু না, এটাও ডরে কয় না বাবার সামনে যে মেজাজি, তারপরে কান দান্দা করে লাগবে। ওমরে দেখলে তো শয়তান পর্যন্ত দৌড় মারত। ওমরের সামনে দিমু না, এ কথা বলার সাহস নাই, তাই আস্তে কইরা উঠা গেছে রাসূলুল্লাহর দরবারে হাজির। কারণ আব্দুল্লাহ জানে ওমর আমার মুরব্বী, আর রাসূল হইল ওমরের মুরব্বী। যারে দইরা যারে সাইজ করা যায়, সোজা করা যায়। রাসূলকে ধরলে ওমর সোজা হয়ে যাব। রাসূল যদি যা কয় ওমর কি তার উল্টা কইব? তো আব্দুল্লাহকে আমি ডাইরেক্ট রাসূলের কাছে হাজির, যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি
আমারানি আন উতাল্লাকা ইমরাতি ওহিব্বুহা হুব্বান জাম্মা। হুজুর আমার বউডার আমি খুব পছন্দ করি, কিন্তু আমার বাবা ওমর আমারে অর্ডার করছে বউ তালাক দে, এখন আমি কিন্তু দেই নাই, একটু আপনার কাছে আইছি, আপনি একটু আব্বারে বুঝান। রাসূলুল্লাহ শুনে বলে, যদি ওমর তালাক দিতে বলে তাল্লাকহা ইয়া আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ বলি তালাক দিয়া দে। আমি আমার বউরে ভালোবাসি। রাসূলুল্লাহ ছেলের ভালোবাসার প্রাধান্য দিলেন না, বাবার অর্ডারের প্রাধান্য দিলেন। কারণ কি? কারণ রাসূল জানেন এই জমিনে সন্তানের জন্য মা বাবার সে হিতাকাঙ্ক্ষী আর কেউ। তো ওমরের মতো লোক যখন বউ তালাক দিতে বলছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, অবশ্যই কোনো ঘটনা। আচ্ছা, আমরা যারা বাবা আছি, যারা আমার বয়সী, আমরা সিনিয়ররা আছি, আমি আমার ফোলারে যদি বিয়ে করাই, আমার ফোলা আমার বউ নিয়ে সুখে থাকে, আমার ভালো লাগবে না? আপনারা যারা সন্তান বিয়ে করাইছেন, যদি আপনার ওয়াইফ আপনারে কয় যে যাক ফোলাটা বিয়ে করার পর থেকে ফোলাটাও অনেক আগের চেয়ে ভালো হয়েছে, ঘরমুখী হয়েছে, আর বউয়ের সাথে খুব সুন্দর করে চলে, আপনার কলিজাটা জুড়ে যাব না? আচ্ছা, আপনার ছেলে আপনার পুত্রবধূকে পছন্দ করে না, তার লগে বাজে ব্যবহার করে, এক খাটে ঘুমায় না, দেখলে কথা কয় না, আচ্ছা আপনার বউ যদি এই খবর আপনারে দেয়, ফোলা তো ফোলার বউর লোকের সঙ্গে না, আপনার মজা লাগবে? ইন্না লিল্লাহ। কয় কি রে, আরে কি কও, ফোলার বউর লোকে কি মিল নাই? কয় না, মিল নাই। আর যদি কয় অনেক মিল, আপনার কয় মজা লাগে, ভালো, মাশাআল্লাহ। তো ওমরের ছেলে কয় আমি আমার বউরে বড় ভালোবাসি, ওমর তো তালাক দিতে বলার কথা না, তাহলে ওমর তালাক দিতে যেহেতু বলছে, বুঝতে হবে অন্য কোনো গাফলা আছে। কারণ সন্তানের জন্য মা বাবার মতো হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে আর কে আছে? এই সন্তান শোনো, যুবক, তোমার বউ তোমার আই লাভ ইউ যতই বলুক, বউরা তো স্বামীরে খুশি করার জন্য সকাল সন্ধ্যা আই লাভ ইউ কইতেই পারে। আপনি মনে মনে ভাবছেন আমার মা তো জীবনও একবার কয় নাই তোরে আমি ভালোবাসি, কিন্তু আমার বউ আমারে কতবার কইল, কত ভালোবাসে। আপনি যদি মনে করেন আমার বউটাই আমারে বেশি ভালোবাসে, আপনি একটা ব্যাককল, আপনি একটা বেকুফ। কারণ মা সন্তানকে ভালোবাসে, মুখ দিয়ে বলে না, কিন্তু সন্তানের জন্য প্রয়োজনে মা জীবন দিতে প্রস্তুত হয়, আর অভাবে পড়লে অনেক বউ জামাইরে রেখে ফলে যায়। আরে অভাব লাগে না, অভাব ছাড়াও ফলা এমন ঘটনা বাংলাদেশে আছে। 3 সন্তান রাইকা আরেক বেড়ার লগে ফলাই গেছে, এমন বউ আছে না? অভাব নাই। আর বিদেশ থেকে টাকা পাঠাইছে বউয়ের অ্যাকাউন্টে, বাংলাদেশে এসে দেখে টাকাও নাই, বউ নাই, আমও গেছে সালা সুদ্দা। তবে সকল বউ আবার এমন না। এও আজ আমার বউ শুনলো তো খবর আছে, আলহামদুলিল্লাহ। কারো কারো বউ আছে যারা খুব বিশ্বাসী, ঠিক না? সবাই খারাপ না, কিন্তু খারাপ মা কি আছে? সুবহানাল্লাহ। খারাপ বউ আছে কিন্তু খারাপ মা নাই, খারাপ স্বামী আছে কিন্তু খারাপ বাবা নাই। এই জন্যই জমিনে তোমাকে সবচেয়ে ভালোবাসে তোমার মা এবং তোমার বাবা। তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে প্রাধান্য দাও। এতটাই তোমার উপরে তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার। শোনো, গায়ের চামড়া সিলাইয়া যদি সিরে যদি সিলাইয়া জুতা বানায়া দাও, তোমার গায়ের চামড়া জুতা বানাইয়া মা যদি হাঁটে, তারপরও মায়ের দুধের হক আদায় করতে পারবা না। এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আর একটা হাদিস, শাহেদা ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু আলা যহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘর তাওয়াফ করতেছে, এক ব্যক্তির দিকে নজর গেল, দেখলেন পিঠের মাঝে তার মা, সে বুড়া মারে কান্দে লইয়া কাবা তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে দেখে একটু তাকাইলেন, কি আশ্চর্য মানুষ। ওই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকাইল,
তাকে পাশের কাউকে জিজ্ঞেস করলো, এ সুপুরিশ দারুণ মানুষটা দেখতে সুন্দর কে? আরে চিনো নাই, ও তো উমরের ছেলে, রাসূলের সাহাবী। ওই লোক ছিল তাবি, বাড়ি ছিল ইয়ামান। তাওয়াফ শেষ করে হযরত আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা মাসালা জানতে চাই। বলো কি মাসালা? বলতেছে, আমার মা বুড়া মানুষ, হজ করার শখ হয়েছে, কিন্তু উটের উপর বসে থাকতে পারে না। আর তখন সফরের জন্য তো উট ছাড়া, গাদা ছাড়া, ঘোড়া ছাড়া কোনো বাহন ছিল না, সাওয়ারিতে থাকতে পারে না। উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাদার পিঠে বসার মতো ক্ষমতা নাই, এত বুড়া। কিন্তু মনে মনে হজ করার স্বপ্ন দেখে আমারে মুখ ফুটে বইলাই দিল, ও আমার ছেলে রে, আমি যদি আল্লাহর ঘরে একটু তাওয়াফ করতে পারতাম, হজে যাইতে পারতাম। মায়ের শখ পূরণ করার জন্য ইয়ামান থেকে কান্দে নিয়ে আমাকে মক্কায় এসেছি। আরাফায় গেলাম, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, হজের সকল কাজ শেষ করলাম। এখন কাবা তাওয়াফ করতেছি, তাওয়াফে জিয়ারত করতেছি। আপনার কাছে জানতে চাই, আমার মায়ের যে হক আমার উপরে আছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর জবাব দিলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। তোমারে প্রসব করার সময় তোমার মা যে একটা জোরে নিঃশ্বাস ফেলেছে, কষ্টের নিঃশ্বাস, এখনো ওই একটা চিৎকার, একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো নাই। আমার প্রিয় ভাই, মায়ের হক সন্তান আদায় করবে, এটা কেমনে সম্ভব? সন্তান প্রসব করার সময় মায়েরা যে কষ্ট ভোগ করে, আমরা পুরুষ মানুষ আমরা বুঝবো না। ওয়াদাআতহু কুরহা, কোরআনের মালিক, কোরআনের মুতাকাল্লিম, কোরআনের আল্লাহ তাআলার যে কালাম, আসমানের মালিক বলতেছে, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। আজকের বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছে। 1940 সালে ডক্টর ডি হার্ডি ও হ্যারল্ড জি ওলফ নামে দুজন বিজ্ঞানী, তারা মায়ের কষ্ট নিয়ে গবেষণা করলো, প্রসবের সময় মায়ের কষ্ট কত। ওই দুই বিজ্ঞানী চিকিৎসক বললেন যে একটা মানুষ একসাথে 20টা হাড্ডি যদি ভেঙে যায়, কথা বুঝেন, কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট করছেন যে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেছে, তাহলে মানুষ যে পরিমাণ কষ্ট পায় সেটাকে তাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 45 ইউনিট, 45 ইউনিট ব্যথা 20টা হাড্ডি একসাথে ভাঙলে তৈরি হবে। যেই ব্যথা মানুষ সহ্য করতে পারলেও মুমূর্ষ হয়ে যাবে, এর চেয়ে বেশি যদি ব্যথা হয় মানুষ সেন্সলেস হয়ে মরে যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় মা যে ব্যথা সহ্য করে সেটা হলো 57 ইউনিট। ওই 20 হাড্ডি একসাথে ভাঙলে যত ব্যথা, এর সে 17 গুণ আরো বেশি, প্রায় 17 না কত, 12 গুণ বেশি, 45 থেকে 57। তাহলে 20টা হাড্ডি ভাঙবে, বাবা রে বাবা। আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট করে একটা হাড্ডি মস্কা গেলে তো উস্তায়, সামান্য একটু ভাঙলে তো 7 দিন 13 দিন পর্যন্ত ডাক্তার এমনি ঝুলে দেয়। আর 20টা হাড্ডি ভেঙে গেলে যে ব্যথা, তার সে আরো 12 গুণ যোগ। এই মায়ের কষ্ট ইবনে ওমর বলে, তুমি কান্দে করে আনছো তাই ভাবতেছো তুমি এটা করেছো? না, একটিও আদায় হয়নি। আমার প্রিয় ভাই, এখন এই মায়ের সাথে, বাবার সাথে আমরা অনেকে ভালো ব্যবহার করছি না, তাদের হক দিচ্ছি না। সাবধান থাকবেন, তারা যদি নিঃশ্বাস ছেড়ে বদদোয়া দেয়, জীবন শেষ। আজকের মাহফিলে কি মহিলার প্যান্ডেল আছে? আমার মা, আমার বোন, আপনি শুনুন, আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো দেখেন না, বরং ছেলে আপনার হাজব্যান্ডের কানের মাঝে বিভিন্ন কান ফোড়া দেয়, দিয়া মা থেকে সন্তান আলাদা করে ফেলে। এমন কিছু বৌমা আছে না নাই? বিয়ের পর থেকে বলে, বাড়িতে ভালো লাগে না, একটু ঢাকা নিয়ে যাও, শহরে নিয়ে যাও, বাসা আলাদা করো। আপনি আপনার সন্তান, আপনার মা, শাশুড়ির সন্তান হাজব্যান্ডকে তার বুক থেকে কেড়ে আলাদা করে দিচ্ছেন। অপেক্ষা করুন, আপনার সন্তান হবে, তার বউ আপনার বুক থেকে আপনার সন্তানকেও কেড়ে নেবে। আজকে আপনি বউ, কালকে হবেন মা, পরশু শাশুড়ি।
তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। শাশুড়ির সাথে আজকে যে ব্যবহার করছেন, আপনি যখন শাশুড়ি হবেন আল্লাহ এটা আবার ফিরে আনবেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরে মানুষ বলে এমন এক জামানায় আসছি, ভালো করে ভালো পাওয়া যায় না, আর খারাপ করে ভালোর আশা করো। ওই যুবক, আজকে তোমার দাড়ি কাঁচা, কালকে পাকবে। এই যে আমার মুখের দাড়ি দেখেন না, আজ থেকে 10 বছর আগে পাকা ছিল না। বেঁচে থাকলে আজ থেকে 10 বছর পরে হয়তো কাঁচা একটাও থাকবে না। আপনার অবস্থা ঠিক তাই। আজকে আপনি যুবক, কালকে আপনি হবেন বাবা। আপনার বাবার সাথে যে আচরণ করেছেন অপেক্ষা করুন, আল্লাহ সেটাই ফিরে দেবে। আপনি ভালো হয়ে যান, ভালো আচরণ পাবেন। আপনি খারাপ হবেন, অপেক্ষা দিন আল্লাহ ফিরে দেবে। এক বুড়া বেড়ারে তার ছেলে ঝগড়া লাইগা ঘরের মাঝে মারছে ধাক্কা, নাউজুবিল্লাহ, বাপেরে ধাক্কা মারছে। ধাক্কা খাইয়া বাবা ঘর থেকে উঠানে নেমে গেছে। ছেলে এত রাগ রাখছে, ছেলে উঠানে নাইমা আরেক ধাক্কা মারছে। বাবা ধাক্কা খাইয়া আরেকটু সরে গেছে, আরেকটু সামনে যায়, ছেলে আবার ধাক্কা দিতে গেছে। বাপ এখন তেরে আসছে, আর ধাক্কা মারবি না কিন্তু, থাম কইছি। ছেলে কই কিরে, ঘরে ধাক্কাইলাম কিছু কইল না, উঠানে 2 ধাক্কা মারলাম কিছু কইল না। এখন যে বাপ গেছে উল্টা আবার, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে তোর দাদারে ধাক্কাইয়া তুই পর্যন্ত আনছি, তো তুই আসছে বেশি নিবি কে? জেসকা তেসকা মিলে, বেগুনের সাথে শুটকি মিলে। আপনি যেমন, আপনার সাথে ফিউচারে আল্লাহ আচরণ সেটাই ফিরে আসবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? করবেন তো? তাদেরকে যেমনে খুশি করা যায় তেমনে খুশি করুন। হাতে চুমো দেবেন, পায়ে চুমো দেবেন, খেদমত করবেন, নিজে না খেয়ে খাওয়াই দেবেন। বউকে বলে দেবেন, আমার মা আমার বাবা 1 নাম্বার, তোমরা আমার সন্তান সিরিয়ালে 2 নাম্বার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।